আজকের টপিক কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটি 1934 সালের অ্যাক্ট অনুযায়ী তৈরি হয়। এটি একটি স্ট্যাটিউটারি বডি। রয়্যাল কমিশন, যার আরেক নাম হিল্টনিয়ান কমিশন, 1926 সালে এটি তৈরি হয়। এই কমিশনের রেকমেন্ডেশনেই কিন্তু 1934 সালে আরবিআই অ্যাক্ট পাস হয় এবং এই অ্যাক্ট পাশের পেছনে যে ইন্ডিয়ান ছিল সে হলো B.R. আম্বেদকর। দিস ব্যাংক ন্যাশনালাইজড 1949 সালে এই ব্যাংক ন্যাশনালাইজড হয়, অর্থাৎ গভর্নমেন্ট এই ব্যাংকে ওন করে। এবং যখন 1935 সালে এই ব্যাংক এস্টাবলিশড হয় আরবিআই, তখন এর হেডকোয়ার্টার ছিল কলকাতা এবং এই কলকাতা হেডকোয়ার্টার 1937 সাল অবধি ছিল। পরবর্তীকালে এটি মুম্বাইয়ের শহীদ ভগৎ সিং মার্গে শিফট হয়। এই ব্যাংকের সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর স্ট্রাকচারটা এবার দেখা যাক। 21 জন মেম্বার নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর তৈরি হয়। এই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর দুটো পার্টে ভাগ করা হয়, একটা অফিসিয়াল পার্ট, নন অফিসিয়াল পার্ট, বা অফিসিয়াল ডাইরেক্টর বা নন অফিসিয়াল ডাইরেক্টর। অফিসিয়াল ডাইরেক্টর দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো গভর্নর, যে আরবিআইয়ের হেড বা চূড়ান্ত অফিসার অফ আরবিআই, এবং তার নিচে থাকে 4 জন ডেপুটি গভর্নর। নন অফিসিয়াল পার্টে 10 জন ভেরিয়াস ফিল্ড থেকে অ্যাপয়েন্ট করা ডাইরেক্টর, যাদের অ্যাপয়েন্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং তার সঙ্গে 2 জন গভর্নমেন্ট অফিসিয়াল থাকে, এবং 4টে যে আরবিআইয়ের রিজিওনাল অফিস আছে তাদের ডাইরেক্টর। এবার জেনে যাওয়া যাক রিজিওনাল অফিসগুলো কোথায়। প্রথম রিজিওনাল অফিসটি হলো দিল্লি। দক্ষিণে যে রিজিওনাল অফিস পড়ে সেটা হলো চেন্নাই। পশ্চিমে যে রিজিওনাল অফিস পড়ে সেটা হলো মুম্বাই, এবং পূর্বে যে রিজিওনাল অফিস পড়ে সেটা হলো কলকাতায়। পরের পেজে এবার যাওয়া যাক। দেখো, অ্যাপয়েন্টমেন্ট গভর্নর অ্যান্ড ডেপুটি গভর্নর আর অ্যাপয়েন্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ এই গভর্নর ও ডেপুটি গভর্নরকে কিন্তু অ্যাপয়েন্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং এইখানে সেকশন 8-এর সাবক্লাস 4-এ বলা হয় এদের টেনিওর, মানে গভর্নর ও ডেপুটি গভর্নরের টেনিওর কিন্তু ম্যাক্সিমাম 3 ইয়ার হবে। এদের কিন্তু রিঅ্যাপয়েন্টও করা যেতে পারে। এবং তার সঙ্গে জেনে রাখতে হবে যে গভর্নর যে অ্যাপয়েন্ট হয় সেই কমিটির হেড হয় ক্যাবিনেট সেক্রেটারি, এবং এই কমিটির নামটা হলো ফিনান্সিয়াল সেক্টর রেগুলেটরি অ্যাপয়েন্টমেন্ট সার্চ কমিটি। এইবার আমরা জেনে নিই যে ফার্স্ট গভর্নর কে ছিল। ফার্স্ট গভর্নর 1935 থেকে 1937 অবধি ছিল অসবর্ন স্মিথ, এবং তারপরে যিনি হয় তিনি 1937 থেকে 1943 সাল অবধি জেমস টেলর। এবং ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর যদি বলতে হয় সেটা হলো C.D. দেশমুখ। ফার্স্ট বেঙ্গলি গভর্নর পরেশচন্দ্র ভট্টাচার্য, এবং এখনকার প্রেজেন্ট যে গভর্নর সঞ্জয় মালহোত্রা। এই সেন্ট্রাল ব্যাংক ডাইরেক্টর মিনিমাম 6টা মিটিং করতে হয় প্রত্যেক বছর, এবং তাদের 3 মাস অন্তর অন্তর একটা মিটিং করতেই হয়। এইবার জেনে নেওয়া যাক সাবসিডারি অফ আরবিআই, অর্থাৎ আরবিআইয়ের সাবসিডারি যেসব ইনস্টিটিউট বা যেই সব সংস্থাগুলি আছে তারা কারা কারা। প্রথমটি হলো ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া। দ্বিতীয়টি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড। তৃতীয়টি হলো রিজার্ভ ব্যাংক ইনফরমেশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড। চতুর্থটি হলো ইন্ডিয়ান ফিনান্সিয়াল টেকনোলজি অ্যান্ড অ্যালায়েন্স সার্ভিস, এবং পঞ্চমটি হলো রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব। পরের পেজে এবার আমরা জেনে নিই আরবিআইয়ের ফাংশন, আরবিআই কি কি কাজ করে থাকে। আরবিআইয়ের প্রথম কাজই হলো
লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, অর্থাৎ আর যখন কোনো ব্যাংক বা সরকারের লোন নেওয়ার সব পথ শেষ হয়ে যায় তখন আরবিআইয়ের কাছে লোন নেয়, যেটা লাস্ট রিসোর্ট বলা হয়েছে। এরপরে হলো কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ বা ফরেন কারেন্সি, যত বিদেশি মুদ্রা আছে তার কাস্টোডিয়ান কিন্তু আরবিআই। ব্যাংকার অফ গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের যদি ব্যাংক বলা হয় সেটা কিন্তু আরবিআই। এছাড়াও ব্যাংকার অফ ব্যাংকও বলা হয়ে থাকে, কারণ ব্যাংকেরও যখন টাকার দরকার পড়ে তখন কিন্তু এই আরবিআইয়ের কাছ থেকে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক লোন নিয়ে থাকে। এছাড়াও আরবিআইকে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইডেন্স অফ কমার্শিয়াল ব্যাংকও বলা হয়। এদের আরেকটি মেন কাজ ইস্যু অফ ব্যাংক নোট, আমাদের যেসব নোট বা টাকা ব্যবহার করি আরবিআই তা ইস্যু করে। শুধু 1 টাকার নোট বাদে 1 টাকার নোট ইস্যু করে থাকে ফিনান্স সেক্রেটারি, যেটি ফিনান্স মিনিস্টারের আন্ডারে হয়ে থাকে। এছাড়া মনিটারি পলিসি রেগুলেট করে। এই মনিটারি পলিসি আর্টিকেল 45 ZB অনুযায়ী হয়ে থাকে। এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট হলো চেক অফ ইনফ্লেশন। ইনফ্লেশন চেক করতে আরবিআই বিভিন্ন রকম টুলস ব্যবহার করে থাকে, সেটা কোয়ান্টিটেটিভ টুলস হোক বা কোয়ালিটেটিভ টুলস হোক। এবার আমরা পরের পেজে দেখতে পারি কি হয়। দেখো এইখানে আরবিআই 4টে প্রিন্টিং প্রেস আছে, যেখান থেকে টাকা এবং বিভিন্ন রকম সিকিউরিটি পেপার প্রিন্ট হয়ে থাকে। মেন 4টি হলো দেবাস মধ্যপ্রদেশের, মহারাষ্ট্রের নাসিক, কর্ণাটকের মাইসুর এবং ওয়েস্ট বেঙ্গলের শালবনী। তার মধ্যে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের যে প্রিন্টিং প্রেসটি আছে সেটিকে কিন্তু অপারেট করে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মাইনিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি কিন্তু পিএসইউ সেক্টর, এইটা কিন্তু ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার দ্বারা রেগুলেট বা অপারেট করা হয়ে থাকে। এটি ফুললি কিন্তু ওন্ড বাই গভর্নমেন্ট। দ্বিতীয়টি হল ইন কর্ণাটক অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এইটি অপারেট করে থাকে পুরোপুরি আরবিআই, এবং একে যে সংস্থাটি চালায় সেটি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড। আজকের মতো এইটুকুনি থাকলো তোমাদের এই ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং তোমাদের পরবর্তীকালে বিভিন্ন রকম কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ টুলস ইনফ্লেশনকে রেগুলেট করার জন্য। এছাড়াও আরবিআইয়ের আরও ইম্পর্টেন্ট কাজ আছে, প্রাইম লেন্ডিং রেট কাকে বলে। এছাড়াও আরবিআই যে টাকা ছাপায় সেটা মিনিমাম রিজার্ভ সিস্টেমে টাকা ছাপিয়ে থাকে, সেই সব বিষয় পরের ভিডিওতে অবশ্যই তোমাদের জানানো হবে। ওকে, তোমরা চ্যানেলটায় স্টে টিউন থাকো, ফলো করো।